সম্প্রতি প্রকাশিত জাতিসংঘের এক বিস্ফোরক প্রতিবেদনে ইসরায়েলের গণহত্যা এবং ফিলিস্তিন ভূখণ্ডের অবৈধ দখলের সঙ্গে জড়িত ৪৮টি কর্পোরেট সংস্থার নাম প্রকাশ করেছে। এই প্রতিবেদন শুধু নাম প্রকাশ করেনি, বরং বিশদভাবে তুলে ধরেছে কিভাবে বিশ্বজুড়ে বিভিন্ন কোম্পানি ইসরায়েলের এই কার্যকলাপকে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সহায়তা করছে। চিরস্থায়ী দখলদারিত্ব যে আসলে অস্ত্র নির্মাতা এবং বৃহৎ প্রযুক্তি সংস্থার জন্য একটি লাভজনক পরীক্ষার ক্ষেত্র হয়ে উঠেছে তা এই রিপোর্টে স্পষ্ট। প্রতিবেদন অনুযায়ী এই সংস্থাগুলো কেবল দখলদারিত্বের সাথে জড়িত নয়, বরং তারা গণহত্যা অর্থনীতিতে গভীরভাবে নিজেদেরকে জড়িয়ে ফেলেছে, যার মাধ্যমে তারা বিপুল মুনাফা অর্জন করছে। যার মধ্যে মার্কিন কোম্পানিগুলো ইসরায়েলের দখলদারিত্ব সবচেয়ে বহুমুখী এবং গভীর ভূমিকা পালন করছে, যা সামরিক, প্রযুক্তি এবং অর্থনৈতিক উভয় ক্ষেত্রে বিস্তৃত, এবং এর মাধ্যমে তারা বিপুল আর্থিক সুবিধা লাভ করছে। আপনারা যদি ব্ল্যাক রক সম্পর্কে সম্পূর্ণ ডিটেল ভিডিও চান, কমেন্টে লিখুন দ্য ব্ল্যাক রক। যার কারণে বেশিরভাগ মার্কিন কোম্পানি ইসরায়েলের যুদ্ধে অংশগ্রহণ করার জন্য বাধ্য। প্রযুক্তি কোম্পানির মধ্যে রয়েছে মাইক্রোসফট, গুগলের মাদার কোম্পানি আলফাবেট, অ্যামাজন, IBM, প্ল্যান্টিয়ার টেকনোলজি। এই প্রযুক্তি জায়ান্টগুলো ইসরায়েলকে অত্যাধুনিক নজরদারি সরঞ্জাম, ডাটা বিশ্লেষণের ক্ষমতা এবং ক্লাউড কম্পিউটিং পরিষেবা প্রদান করে। ফিলিস্তিনিদের উপর নজরদারি তাদের গতিবিধি নিয়ন্ত্রণ এবং তথ্য সংগ্রহের মাধ্যমে একটি দখলদারিত্বকে আরও শক্তিশালী করে তোলে। এখান থেকে তাদের লাভ আসে সরকারি চুক্তি, ডাটা পরিষেবা বিক্রি এবং সামরিক প্রযুক্তি খাতে নিজেদের প্রভাব বিস্তারের মাধ্যমে, যা তাদের রাজস্ব বৃদ্ধি করে। আরও রয়েছে F-35 যুদ্ধ বিমান নির্মাতা কোম্পানি লকহিড মার্টিন। ফিলিস্তিনিদের ঘরবাড়ি ধ্বংস করতে, তাদের জমি সমতল করতে এবং অবৈধ ইসরায়েলি বসতি চেকপোস্ট নির্মাণে কাজ করছে ক্যাটারপিলার কোম্পানি। বুকিং এবং এয়ারবিএনবি এই অনলাইন প্ল্যাটফর্মে অবৈধ ইসরায়েলি বসতিগুলোকে অবস্থিত সম্পত্তি বিজ্ঞাপন এবং বুকিংয়ের সুবিধা দেয়। একটু আগে আমরা যত কোম্পানির নাম বলেছি, সেখানকার বড় শেয়ার হোল্ডার ব্ল্যাক রক এবং ভ্যানগার্ড, বিশ্বের বৃহত্তর এই বিনিয়োগ সংস্থা। আরও রয়েছে চাইনিজ ব্রাইট ডেইলি অ্যান্ড ফুড, যা ইসরায়েলের অবৈধ বসতি ফিলিস্তিনিদের কাছ থেকে দখল করা জমি থেকে উৎপাদিত পণ্য প্রক্রিয়াজাত করে এবং বাজারজাত করেন। ইতালির অস্ত্র নির্মাতা কোম্পানি লিওনার্দো SpA ইসরায়েলকে সামরিক এবং অস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা সরবরাহ করে। দক্ষিণ কোরিয়ার SD হুন্ডাই তারা বাড়ি নির্মাণের সরঞ্জাম দিয়ে ইসরায়েলকে সাহায্য করে। সুইডেনের ভলভো গ্রুপ ইসরায়েলের নির্মাণ সরঞ্জাম এবং ট্রাক সরবরাহ করে, যা ফিলিস্তিনি সম্পদ ধ্বংসে ব্যবহৃত হয়। আরও কিছু দেশের কোম্পানি ইসরায়েলকে দখলদারিত্ব করতে এবং ফিলিস্তিনিদের উচ্ছেদ করতে সাহায্য করে যাচ্ছে। তার মধ্যে রয়েছে ফ্রান্স, ইংল্যান্ড, জার্মানি। বেসরকারি কোম্পানিগুলো আন্তর্জাতিক আইন অনুযায়ী মানবাধিকার লঙ্ঘনের জন্য দায়বদ্ধ এবং তাদের কার্যকলাপের জন্য জবাবদিহিতা নিশ্চিত করা জরুরি। আপনাদের সাথে আছে টাইমস অফ বাংলা, বিশ্বজুড়ে খবর।